আরে আল্লাহর গুনাম, তার মানে ইফতারের সময় দোয়া করলে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরত দেয় না। দোয়া কবুলের আরেকটা সময় হলো আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া ফিরত দেয় না। আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমরা অনেকে জানি না, ঘড়ির দিকে তাকায় বসে থাকি ইমাম সাহেব কখন হাজিরা দিবে, কিন্তু বান্দা জানে না আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরত দেয় না। তার মানে আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন। এরপরে দোয়া কবুলের আরেকটা সময় হলো ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরত দেয় না। নামাজের মধ্যে দোয়া কবুলের কয়েকটা জায়গা আছে, এর মধ্যে একটা জায়গা হলো সিজদায় গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ নবী বলে, বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। আমরা দেখতে পাই সিজদাটা কার্পেটের উপরে পড়েছে, আমরা দেখতে পাই সিজদাটা মসজিদের টাইলসের উপরে পড়েছে, সিজদাটা মসজিদের ফ্লোরের উপরে পড়েছে। আল্লাহর নবী কয়, না না, তোমার সিজদাটা মসজিদের ফ্লোরের উপরে পড়ে নাই, তোমার সিজদাটা মসজিদের টাইলসের উপরে পড়ে নাই, তোমার সিজদাটা পড়েছে আল্লাহর কুদরতের পায়ে। তার মানে সিজদায় গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরপরে দোয়া কবুলের আরেকটা সময় হলো সালাম ফিরানোর আগে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী কয়, চার জিনিস থেকে পানাহ না চেয়ে যেন আমার উম্মত সালাম না ফিরায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আয় আল্লাহ, তুমি আমারে কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও। এজন্য আল্লাহর নবী বলেন, এই চার জিনিস থেকে পানাহ না চেয়ে যেন আমার উম্মত সালাম না ফিরায়। সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো পড়বেন, কবুল করে নেবেন কি? এরপরে বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। কিসের নিচে? বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টি আসলে আল্লাহর নবী ভয় পেয়ে যেতেন, একবার ঘরে ঢুকতেন আরেকবার ঘর থেকে বের হতেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি বৃষ্টি আসলে ভয় পান কেন? একবার ঘরে ঢুকেন আরেকবার ঘর থেকে বের হন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা, জানি না এই বৃষ্টি থেকে, এই মেঘ থেকে বৃষ্টি এসে মদিনার জমিনটাকে জ্বালাইয়া দিবে নাকি মদিনার জমিনটাকে উর্বর করে দিবে, আমি তো জানি না, আমার ভয় হয়। এজন্য আল্লাহর নবী বৃষ্টি আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআন মুরিআ নাফিআন গায়রা দার আজলান গায়রা আজল। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, তুমি ভালো বৃষ্টি দাও, উপকারী বৃষ্টি দাও, যে বৃষ্টিতে আমাদের জন্য কল্যাণ আছে, গবাদি পশুদের জন্য রিজিক আছে, আমাদের জন্য রিজিক আছে। ভালো বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, দেরি কইরো না। আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, মদিনার জমিনে বৃষ্টির কোনো দরকার নাই, মদিনার জমিনে যতটুকু দরকার পূরণ হয়ে গিয়েছে, অন্য দিক দিয়ে বৃষ্টি দেন। তার মানে বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমাদের অনেক যুবকেরা বৃষ্টির নিচে দাঁড়াইয়া গান লাগাইয়া দেয়। গান লাগায় কি লাগায় না? বৃষ্টি পরে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর, আছে না নাই? কিন্তু কপাল পোড়া জানে না বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এজন্য আমরা বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করব, আমাদের দোয়া কবুল করে নিবেন কি? এরপরে কদরের রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়। কদরের রাত্রে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরত দেয় না। আম্মা জান আয়েশাকে নবী দোয়া শিখিয়ে দিলেন, ও আয়েশা,
কদরের রাত যদি পাও তাহলে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসো, ফাআফু আন্নী তুমি আমাকে ক্ষমা করে দাও। তার মানে কদরের রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরপরে জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ নবী বলেন জুমার দিন এমন একটা সময় আছে, ওই সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয়। তবে সময়টা কোন সময় মুহাদ্দিসিনে কেরাম অনেক ইখতিলাফ করেছেন। সবচাইতে গ্রহণযোগ্য মতামত হলো আসরের সালাতের পর সূর্য ঢলে পড়ার আগে এই মুহূর্তে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। তার মানে জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরপরে কুরআন খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। কুরআন খতমের পর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবে। কুরআন খতমের পর দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেয় না। এরপরে হজে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আরাফার ময়দানে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তাওয়াফ অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। মুজদালিফায় দাঁড়াইয়া যদি বুকটা লাগাইয়া আল্লাহকে ডাক দিতে পারেন, আমার আল্লাহ ডাক কখনো ফেরত দিবেন না। তার মানে হজে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। হজে গিয়া দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া ফেরত দেয় না। এরপরে তিন ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তি? তিন ব্যক্তির দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফীহিন্না। তিন ব্যক্তির দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরপরে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। এরপরে দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবা সন্তানের জন্য হাত তুললে ওই হাত আমার আল্লাহ কখনো ফেরত দেয় না। মা বাবা দোয়া করতে দেরি হয়, মা বাবার দোয়া কবুল হতে আল্লাহ দেরি করে না। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। দোয়ার বড় দাম। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহর কাছে চাইব। দোয়া কবুলের 5টা শর্ত। কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত লাকুল হালাল, হালাল খেতে হবে। হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, এরে গোলাম, আমি আল্লাহ জমিনের মধ্যে যেটা হালাল করেছি ওইটা খাও, যেটা হারাম করেছি হারামের কাছে যাইও না। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি যেটা গ্রহণ করবেন ওইটাও হওয়া লাগবে পবিত্র। অর্থাৎ আল্লাহ হারাম হালাল ব্যতীত হারাম আল্লাহ কবুল করেন না। হারাম খাইয়া দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। এর আল্লাহর গোলাম, হালাল টাকা দিয়া হারাম টাকা দিয়া যদি 5 তলা 10 তলা মসজিদ মাদ্রাসা করেন কোনো লাভ নাই। আর হালাল যদি সামান্য হয়, হালালের মধ্যে বরকত ঢুকাই দিয়েছেন কে? যারা হালাল খায় তাদের কোনো টেনশন নাই, যারা হালাল খায় তাদের কোনো ঘুমে ডিস্টার্ব নাই। কারণ সারাদিন পরিশ্রম করার পর এমন ভাবে নাকটাই না ঘুম দেয়, টাকের ইঞ্জিলও ফেল, ঠিক কিনা? আর যারা হারাম খায় তাদের টেনশন, মাথার মধ্যে চুল নাই, ট্যাবলেট ছাড়া ঘুম আসে না, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, ডাকাইতার হামলা মামলার ভয়, ফজরের আগে রাস্তা মাপা লাগে, ডাক্তারের পরামর্শ নিয়া অনেক কপাল পোড়া ফজরের আগে রাস্তায় দৌড়ায়, কিন্তু ফজরের আজান হয়েছে, কপাল পোড়া নামাজ পড়ার জন্য মসজিদে যায় না। আছে না নাই? মকুন সুসতিব নাল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ আমদাদা ইস্তাঈনু আয়াতে করআ বাখা আয়াতে কদ আফলাহা ইয়াদকুন দৌরকুন্দার মানি আজদাল সাদিকুন। আরে আল্লাহর গুনাহ
হালালের মধ্যে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে, হারামের মধ্যে কোনো বরকত নাই। এইবার আপনারা জবাব দেন, এই বাংলার জমিনে কুত্তা বেশি না গরু বেশি? কুত্তায় বছরে বাচ্চা দেয় কয়টা? নিম্নে 5-6টা দেয়। গরুতে বাচ্চা দেয় কয়টা? বছরে একটা দেয়। কুত্তা কেউ জবাই করে নাকি? বছরে কোটি কোটি গরু জবাই হয়। এইবার আপনারা জবাব দেন, এই বাংলার জমিনে কুত্তা বেশি না গরু বেশি? ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি? জবাব হলো হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত না। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে যেটা হালাল করেছি ওইটা খাও, যেটা হারাম করেছি হারামের কাছে যাইও না। তার মানে দোয়া কবুলের 1 নাম্বার শর্ত হলো হালাল হতে হবে। দোয়া কবুলের 2 নাম্বার শর্ত, দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? আপনি আল্লাহর কাছেও চাইলেন, বাবার কাছেও চাইলেন। অনেকে আছে বাবার কাছে সন্তানের জন্য গিয়া সেজদা দেয়, দেয় কি দেয় না? বেশিরভাগ মহিলারা যায়, ও মা ও গো, মাজারে গিয়া সেজদা দিয়া নিজের নামটারে মুশরিকদের খাতায় লেখায়েন না। বাধা দিবেন, ইসলাম বুঝাইবেন। আজকে নারীদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয় না, কোরআন শিক্ষা দেওয়া হয় না, যার কারণে নারীগুলো সন্তানের জন্য মাজারে গিয়া সেজদা দেয়। মাজারে গিয়া সেজদা দিলে নাকি বাচ্চা হয়। মাজারে গিয়া সেজদা দিলে যদি বাচ্চা হয়, আর মাজারে গিয়া সেজদা না দিলে যদি বাচ্চা না হয়, কুত্তাই যে বাচ্চা দেয়, কুত্তাই কোন দরবারে যায়? আকল খাটালে বোঝা যায়। সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, আবার কাউকে কোনোটাই দেই না। দেওয়ার মালিক একজন, তিনি কে? এজন্য সন্তান চাইবেন আল্লাহর কাছে। রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। রিজিক দেয় কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সবাইকে রিজিক দেয় কে? এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এজন্য দোয়া করব একমাত্র আল্লাহর কাছে। এরপরে দোয়া কবুলের 3 নাম্বার শর্ত হলো ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আপনি এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, উদউ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আল্লাহর কাছে এমন ভাবে আপনি দোয়া করবেন যে আমি নিশ্চিত আল্লাহ তাআলা আমি যা বলতেছি সব আল্লাহ শুনতেছেন, আল্লাহ সব জানেন। আমার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, কারণ যার বিশ্বাস যত বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও তত বেশি। আর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ দোয়াটা করলাম, কবুল হয় কিনা সন্দেহ সন্দেহ লাগে, এরকম ভেজাল্লা দোয়া করলে দোয়া কবুল হবে? দোয়া করতে হবে ইয়াকিনের সাথে, দোয়া করতে হবে বিশ্বাসের সাথে। তার মানে দোয়া কবুলের 3 নাম্বার শর্ত হলো ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এরপরে দোয়া কবুলের 4 নাম্বার শর্ত নবীর প্রতি